সুপ্রিয় এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তো আমরা তোমাদের ম্যাথের ফাইনাল রিভিশনের ক্লাস করাচ্ছিলাম। তো আজকে আমরা নতুন আরেকটা চ্যাপ্টার নিয়ে হাজির হলাম। সেই চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 5, এক চলক বিশিষ্ট সমীকরণ। তো এর আগে আমরা ফাইনাল রিভিশনের ফ্রি কোর্সে যে আমরা প্রথমে নবম অধ্যায় করেছিলাম, এরপরে আমরা চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের উপর 6টা ক্লাস দিয়েছিলাম। এইভাবে করে আমরা চেষ্টা করব তোমাদের পুরো বইটার প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা একবার করে ম্যাথগুলো রিভিশন দেওয়ার, অর্থাৎ যে ম্যাথগুলো পরীক্ষায় আসার মতো এবং তোমরা প্রবলেম ফেস করো ওই ম্যাথগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি। তাহলে একসাথে তোমার দুইটা কাজ হয়ে যাচ্ছে, তুমি কোনটা ইম্পর্টেন্ট সেটা আমার সাথে ক্লাস করে তোমরা বুঝে যাচ্ছ, আর একটা হচ্ছে যে তোমাদের খুঁটিনাটি সমস্যা ওগুলো সমাধান করে ফেলতেছো। তো আশা করি এই ক্লাসগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তোমরা আমার সাথে সাথে এগিয়ে যাও। যারা ক্লাসগুলো করো নাই আগের, তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে এই ক্লাসগুলো করে নেওয়ার জন্য, কারণ এই ক্লাসগুলো ফ্রিতে তোমার এখন লাস্ট টাইমে এসে কেউ দিবে না। অনেকেই ক্লাসগুলো খুঁজতেছে, পাচ্ছে না, মানে এখন লাস্ট টাইমে তার প্রিপারেশনটা গোছানোর জন্য এই ক্লাসগুলো যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তুমি না করলে বুঝতে পারবে না। তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। এটা একটা বেসিক ম্যাথ, এই ম্যাথটা দিয়ে আমি ক্লাস অর্থাৎ এই চ্যাপ্টারটা শুরু করছি। দেখো এই ম্যাথটা দিয়ে সৃজনশীলে মনে করো তোমাকে অনেক ঘুরেই পেঁচাই ম্যাথ দিতে পারে। তো এই ম্যাথটা তুমি যদি বেসিকটা বুঝে যাও, তোমাকে যেমন দুঃখ তুমি পারবে। কারণ হচ্ছে যে তুমি যদি একটা এলাকা, মনে করো তুমি একটা এলাকা চিনো, ভালোভাবে চিনো, এখন তোমাকে যদি যে কোনো প্রান্তে দিয়ে আসে, তুমি ওইখান থেকে কীভাবে বেরিয়ে আসতে হয় তুমি সেটা বুঝতে যাবে, ওই রকম। তো দেরি না করে চলো ম্যাথটা শুরু করি। এখানে বলছে যে দুই চলক বিশিষ্ট অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট যদি কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক, যদি এখানে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষায় 2 বেশি হয়, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম হবে। আচ্ছা, প্রথম ভাগটা আমরা দেখি। বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা থাকবে যার কয়টা থাকবে, দুইটা অঙ্ক থাকবে, একটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর একটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তো বলছে যে একক স্থানীয় অঙ্কটি হবে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষায় 2 গুণ বেশি, অপেক্ষা 2 বেশি। অর্থাৎ যদি দশক স্থানীয় অঙ্কটা যদি কোনো কিছু একটা সংখ্যা বা কোনো একটা রাশি ধরে নাও, তাহলে একক স্থানীয় অঙ্কটা হবে যে ওই রাশিটা থেকে ওইটা 2 বেশি। তো চলো আমরা ম্যাথটা সলভ করা শুরু করে দিই। তো এখানে তোমাকে কোশ্চেন এসেছে যে সংখ্যাটা কত, এখানে যে দুই অঙ্ক একটা বিশিষ্ট সংখ্যার কথা বলছে, ওই সংখ্যাটা কি, ওই সংখ্যাটার মান কত সেটা বের করার জন্য বলছে। তো দেখো প্রথমে তোমাকে ধরে নিতে হবে, মনে করি দশক স্থানীয় অঙ্কটা, দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে যে এক্স, তুমি এটাকে এক্স ধরে নিলে। তো এখন তোমার কোশ্চেন অনুসারে যদি দশক স্থানীয় অঙ্কটি যদি এক্স হয়, তাহলে একক স্থানীয় অঙ্কটি কী হবে, বলছে যে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষায় 2 বেশি। তাহলে 2 বেশি মানে কি, একক স্থানীয় অঙ্কটি হবে যে এক্স প্লাস 2, কারণ হচ্ছে যে বলছে যে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষায় 2 বেশি। তো এখন তোমাকে যদি সংখ্যাটি লিখতে বলে, তাহলে সংখ্যাটি কীরকম হবে, সংখ্যাটির যে ফর্মটা সেরকম কী হবে। দেখো দশকের জন্য তুমি কি আনবে, 10 আনবে, দশক মানে 10, তাহলে এখানে দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে এক্স, তাহলে এখানে হবে 10x প্লাস একক মানে কত 1, তাহলে এখানে 1 আনবে আর সাথে হচ্ছে যে এক্স প্লাস 2 এটা গুণ, তাহলে এখানে পেয়ে যাচ্ছে এরকম 10x প্লাস এক্স প্লাস 2 অর্থাৎ 11x প্লাস 2। কথা কি বোঝা গেছে? দেখো খুব সিম্পল জিনিস। এখন পরবর্তীতে আমাদেরকে কি বলছে যে এখানে যদি আমরা অঙ্কদ্বয় স্থান বিনিময় করি, তাহলে অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা দ্বিগুণ অপেক্ষায় 6 কম হবে। এখন বলছে যে অঙ্কদ্বয় স্থান মানে দশক স্থানীয় অঙ্কের জায়গায় হবে একক স্থানীয় অঙ্ক, আর একক স্থানীয় অঙ্কের জায়গায় হবে দশক স্থানীয় অঙ্ক। তাহলে আমরা এখন লিখতে পারি যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে স্থান বিনিময় করলে
বিনিময় করলে পরিবর্তিত যে সংখ্যাটি হবে সেটা কীরকম হয়, পরিবর্তিত সংখ্যাটি হবে এটা কীরকম হবে দেখো, সেটা হবে দেখো তুমি তখন টেনের সাথে এক্স গুণ দিয়েছো, এখন টেনের সাথে আমরা এটা গুণ দিব 10 ইন্টু এক্স প্লাস 2, তারপর হচ্ছে যে প্লাস, এরপরে একক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে শুধু তোমার কি, সেটা হয়ে যাবে শুধু এক্স, কারণ আমরা পরস্পর বিনিময় করে দিয়েছি, একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্কের জায়গায় দিয়েছি আর দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয়র মধ্যে দিয়েছি। তো এখন তুমি যদি একটু ক্যালকুলেশন করে নাও, এখানে হবে যে 10x প্লাস 10 ইন্টু 2 20 আর হচ্ছে যে এক্স, তাহলে 11x প্লাস 20, 11x প্লাস 20 হয়ে গেল। এখন তোমাকে প্রশ্ন মতো দেখো আরেকটা কথা বলছে যে বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম হবে। তাহলে এখন বলছে যে তুমি বিনিময় করলে যে সংখ্যাটা, এখন সংখ্যাটা পাইছো কি 11x প্লাস 20, তাহলে এই সংখ্যাটি কি হবে পাওয়া যাবে, তা প্রদত্ত সংখ্যা যেটা আছে এটা 11x প্লাস 2 ওইটার দ্বিগুণ, তাহলে ওইটার কি হবে দ্বিগুণ অপেক্ষায় 6 কম হবে। তাহলে তুমি প্রশ্ন মতে দিয়ে এরকম লিখতে পারো, প্রশ্ন মতে এটা সমান 11x সমান, যেহেতু বলছে যে বিনিময় করলে যে সংখ্যাটি পাবে, তাহলে এটা সমান তুমি কীরকম পাবে বলছে যে প্রদত্ত সংখ্যার দ্বিগুণ, প্রদত্ত সংখ্যা হচ্ছে যে 11x প্লাস 2, তাহলে 2 ইন্টু 11x প্লাস 2, প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম, তাহলে -6। আশা করি বুঝতে পেরেছো, আমি পুরো ধরে ধরে বোঝাচ্ছি কিন্তু। এখন তোমাকে এখানে ক্যালকুলেশন করে এখান থেকে এক্স এর মান বের করতে হবে, তাহলে 11x প্লাস 20 আর এখানে হয়ে যাবে 22x প্লাস 4 মাইনাস 6। তো এখন ক্যালকুলেশন করে দিলে দেখো এটাকে 11x ওই পাশে নিয়ে গেলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 11x, তারপর এইগুলোকে এই সংখ্যাগুলোকে এই পাশে নিয়ে আসবো, তাহলে 20 মাইনাস 4 প্লাস 6, তা আলটিমেটলি ক্যালকুলেশন করলে হয়ে যাবে 22, আর এক্স সমান হিসাব করলে 22 বা 11 ইকুয়াল টু 2। দেখো এখানে এক্স এর মান আমরা পেয়ে গেলাম কত 2, তাহলে এই এক্স এর মান যেহেতু আমরা পেয়ে গেলাম, আমাদের কোশ্চেনে চাইছে যে সংখ্যাটি কত, তাহলে আমরা সংখ্যাটি হচ্ছে যে এখানে যে মানটা আছে এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে আমরা সংখ্যাটি পেয়ে যাব। তাহলে প্রদত্ত সংখ্যাটি এরকম হবে যে আমরা এক্স এর জায়গায় 2 বসে দেব, 11 ইন্টু 2 প্লাস 2, অর্থাৎ 20 প্লাস 2 ইন্টু 2 প্লাস 2 ইকুয়াল টু হবে যে 24। তাহলে আমরা সংখ্যাটি খুব ইজিলি পেয়ে গেলাম। তো আশা করি তোমরা ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, আমি পুরো চেষ্টা করেছি খুঁটিনাটি ধরে ধরে বুঝিয়ে দেওয়ার। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।